চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী একটা খাবারের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি, বলুন তো এগুলো কি? যারা চিটাগাংয়ের আছে আমার ভিডিওটা যদি দেখে থাকেন তারা অবশ্যই বুঝতে পেরে গেছেন এতক্ষণে যে আমি কিসের রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এখানে হচ্ছে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাথা ছাড়া। আসলে আমরা অনেকগুলো ইলিশ মাছ কিনলে একটা দুটো ইলিশ কিন্তু একটু নরম হয়ে যায়, আর যেহেতু টাকা দিয়ে অনেক চড়া দামি ইলিশ কিনতে হয় তখন কিন্তু আর ফেলে দিতে ইচ্ছা করে না। তো চিটাগাংবাসী কিন্তু এরকমের করেই খায়, আর এগুলো কিন্তু অনেক পুরাতন ঐতিহ্য। চিটাগাংয়ের মানুষ কিন্তু এভাবে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে। এখানে আমি হচ্ছে সাদা আর কালো সরিষা ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে দিয়েছি, 3টে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি মিহি পেস্ট করে। আর আপনারা একটু ছেঁকে নেবেন যাতে করে ওই সরিষার খোসাগুলো আলাদা হয়ে যায়। আর ওই একই ব্লেন্ডের মধ্যে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা যে কেটে রেখেছিলাম সেইটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট করে নিয়েছি। তো চিটাগাংয়ের যারা এই রেসিপিটা করে থাকেন তারা হচ্ছে ইলিশ মাছটা আগে সিদ্ধ করে তারপরে হচ্ছে ছাঁকনির সাহায্যে ছেঁকে কাঁটাগুলো আলাদা করে নেয়। তো আমি এভাবে করছি, আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 2টো শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি, গোটা জিরা দিয়ে দিয়েছি, আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি 2 কোয়া, আর হচ্ছে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি, দেখিয়ে বুঝতে পারছেন। আর এখন অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ হচ্ছে জিরা বাটা। আর এখন হচ্ছে রেগুলার মশলাগুলোই দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যতটা সুন্দর কষানো হবে রান্না কিন্তু ততটাই পারফেক্ট হবে, ততটাই কিন্তু সুস্বাদু হবে। তো মশলাটা যখন সুন্দর করে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে হচ্ছে বড় বড় 2টা টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি। দিয়ে আবার যখন দেখতে পাবেন যে মশলাগুলো থেকে একবারে মশলা লেগে লেগে যাচ্ছে তখন কিন্তু আপনারা হচ্ছে অল্প একটু পানি দিয়ে আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন পানির কারণে কিন্তু টমেটোগুলো নরম হয়ে গেছে। তো টমেটোর সাথে মশলাগুলো আবার সুন্দর করে একটু কষিয়ে এর মধ্যে ওই যে ব্লেন্ড করে রাখা ইলিশ মাছ সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখন এই মুহূর্তে একটু পানি অ্যাড করে এই ইলিশ মাছটা ছেঁকেও নিতে পারেন যদি কাটা থাকে, বাট আমার এখানে কিন্তু তেমন কোনো কাটাই ছিল না, যার কারণে আমি সরাসরি দিয়ে দিয়েছি। অনেকে কিন্তু এটা মাথাসহ ব্লেন্ড করে, সেটাও ভালো লাগে খেতে। তো আমি যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে যার কারণে হচ্ছে আমি মাথাটা নেইনি। তো আপনারা এভাবে রান্না করবেন। আর এই ইলিশ মাছের ঝাল বা পচা ইলিশের ঝাল যাই বলি না কেন খেতে কিন্তু আসলে অনেক মজা। আর এই যে কষানোর পরে ইলিশ দেওয়ার পরে কষিয়ে নিয়েছি, তারপরে একটু পানি দিয়ে ওই যে সরিষা রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখছি। আর 5 থেকে 7 মিনিট পর দেখতে পাচ্ছেন একবারে বুটবুট করে ফুটে উঠেছে, আর খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছে। আসলে ইলিশ মাছে কিন্তু আমরা তেমন মশলাটা পছন্দ করি না, বাট এই ইলিশটা যেহেতু নরম যার কারণে কিন্তু আমাদের এখানে সব ধরনের মশলাই ব্যবহার করতে হয়েছে। যখন পানিটা একবারে শুকিয়ে তেল বের হয়ে আসবে এর মধ্যে কিন্তু এই যে বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা আর 3 থেকে 4টা কাঁচামরিচ সুন্দর করে ফালি করে দিয়ে দিয়েছি। আর এরকমের 2 থেকে 3 মিনিট করে নেড়েচেড়ে রান্না করব যাতে কাঁচামরিচ ধনিয়া পাতার ঘ্রাণটা মাছের মধ্যে একবারে সুন্দরভাবে মিশে যায়। আর দেখতে পাচ্ছেন তেল বের হয়ে আসছে, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্টস করে দিবেন, আর শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন রান্না করবেন রেসিপিটি আবার দেখে নিতে পারবেন। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তুলে নিয়েছি। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।